ইনশাআল্লাহ। নুরুল ইসলাম বুলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান। আপনারা কি বাংলার এরদোয়ানকে চিনেন? এরদোয়ানকে চিনেন? যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ড সেকুলার কান্ট্রি, বাংলায় তুরস্ক রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমাদের মা বোনরা কোরআন তালিম করার কারণে, কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান কারণে আমাদের মা বোনদেরকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া হয়েছে। আমরা বলতে চাই স্বাধীন বাংলাদেশে কেউ যদি আবার সে একই জায়গায় আমার মা বোনদেরকে কোরআন তালিমের প্রোগ্রামে কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে আমরা আর ছাড় দিব না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে সংগঠন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে, সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল নুরুল ইসলাম বুলবুল ভাই। একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী, মানবতার মুক্তির আন্দোলন, মজলুমদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম বুলবুল ভাই। আজকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা একত্রিত হয়েছেন, আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন এখানের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, এখানের মধ্যে কোনো টেন্ডারবাজ নাই, এখানের মধ্যে কোনো সন্ত্রাস নাই, এখানের মধ্যে কোনো দর্শক নাই। এখানে উপস্থিত হয়েছে শহীদি কাফেলার রক্তস্নাত কাফেলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাফ কায়েম করতে চায়, বাংলাদেশে যারা সত্যকে বিজয় করতে চায়, তার ধারক ও বাহকরা আজকের ঐতিহাসিক এই গণজমায়েতে উপস্থিত হয়েছে। সংগ্রামে উপস্থিতি আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিকানা হবে না, কোন সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোন দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই যে বলছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, এই ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক এদিক থেকে শুনতে চাই, ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই। বাংলাদেশে 18 থেকে 35 বছরে যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই। আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দাড়ি বাংলায় ভোট দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমি মা বোনদের থেকে জানতে চাই, আপনারা কি রাজি আছেন? 2 হাত তুলে আপনারা একসাথে বলে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাড়িপাল্লার জন্য আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জেলায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত। গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গড়ে গড়ে হত্যা করেছে। আমাদের বাংলাদেশের তারুণ্যকে ধ্বংস করার জন্য মাদক কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যারা প্রার্থী আছে নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জে যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিদস বিজয় পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশে আর ঠিকানা দিবে না। আমাদের সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ। একই সাথে মাদকের কারবারের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা একসাথে দেখতে পাই গত 54 বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই। আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি আসবে, আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরীভূত হবে। কিন্তু 54 বছরে অনেক দল ক্ষমতায় এসেছে, এ পার্টি ক্ষমতায় আসছে, বি পার্টি ক্ষমতায় আসছে, কিন্তু মানুষের মুক্তি আসে না। আসছে ইনশাআল্লাহ ন্যায়ের প্রতীক
দাঁড়িপাল্লা বিজয় হয়ে এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাআল্লাহ। যুবকদের বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না এবং এই চাঁপাইনবাবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরির ব্যবস্থা করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ। কেন করবে? নুরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। নুরুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের জন্য কাজ করে নাই, পুরো মুসলিম বিশ্বের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের যে চিন্তা, তার যে ভিশন, সেই ভিশনের আলোকে আমাদের এই স্বপ্নের চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। নুরুল ইসলাম বুলবুলকে আমি বলে বাংলার এরদোয়ান। আপনারা কি বাংলার এরদোয়ান চিনেন? এরদোয়ানকে চিনেন? যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ড সেকুলার কান্ট্রি, বাংলায় তুরস্ক রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, ঠিক একইভাবে নুরুল ইসলাম বুলবুল বাংলার এরদোয়ান হিসাবে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। আমরা একই সাথে বলতে চাই, আমার মা বোনরা এখানে আছে, আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সকল মেডিকেলগুলো, সকল হাসপাতালগুলো সিন্ডিকেটে ভর্তি। আমার মা বোনরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায় তারা ট্রিটমেন্ট পায় না। এই সিন্ডিকেটের কারণে আমার মা বোনরা, আমার চাচারা, আমার ভাইরা তারা ট্রিটমেন্ট পায় না। ইনশাআল্লাহ নুরুল ইসলাম বুলবুল ভাই, ডক্টর কেরামত আলী ভাই, ডক্টর মিজানুর রহমান ভাইরা বিজয়ী এসে চাঁপাইনবাবগঞ্জের মেডিকেলের সকল সিন্ডিকেট ভেঙে দিবে। পারবেন তো ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একই সাথে এই চাঁপাইনবাবগঞ্জের সকল মেডিকেলগুলোকে আধুনিকায়ন করে বাংলাদেশের মানুষরা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে ট্রিটমেন্টের জন্য আসবে ইনশাআল্লাহ। আমি আশা করব আমাদের যারা মনোনীত প্রার্থীরা আছে তারা আমাদের এই হাসপাতালগুলোকে নতুন ভাবে ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ। একই সাথে আজকে এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব তরুণরা করেছে, বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে। তরুণরা মাসল পলিটিক্সকে বাংলাদেশে সহ্য করবে না। তরুণরা ওয়েলফেয়ার ভিত্তিক যারা পলিটিক্স করবে, যারা কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করবে, তাদেরকে বাছাই করবে ইনশাআল্লাহ। এই তরুণদেরকে যেভাবে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধ রাজপথে নেমে খুনি হাসিনার পতন আন্দোলন করেছিল, ঠিক একইভাবে আসন্ন নির্বাচনে কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বড় দল দাবি করা একটি দল, তারা ক্ষমতা যাওয়ার আগে ক্ষমতা চলে আসার ভান করছে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা সাবধান করতে চাই, এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা করেন, তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করবো, চাঁপাইনবাবগঞ্জের তরুণদেরকে অনুরোধ করব, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি আজকে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, চাঁপাইনবাবগঞ্জে 3টে আসন আছে, সেই 3টে আসন ইনসাফের পক্ষের প্রার্থীরা বিজয় হবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত বড় ব্যবধানে বিজয় হবে। আপনারা পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের 3টে আসন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয় হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। আমি আমার মা বোনদের থেকে জানতে চাই, শুধু মা বোনরা যদি নামে, মা বোনরা যদি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য প্রতিটা করে যায় ইনশাআল্লাহ, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিশাল ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশে, সারা বাংলাদেশে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের উপর জুলুম করা হয়েছে। এই অঞ্চল, রাজশাহী অঞ্চল শহীদদের রক্তস্নাত জায়গা। আমাদের মা বোনরা কুরআন তালিম করার কারণে, কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান কারণে আমাদের মা বোনদেরকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, স্বাধীন বাংলাদেশে কেউ যদি আবার সে একই জায়গায় আমার মা বোনদেরকে কুরআন তালিমের প্রোগ্রামে কেউ যদি বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আর ছাড় দিব না। সে যে হবো কুরআনের গায়ে যে হাত দিবে, যে আমার মা বোনদের
কোরআন তালিমে বাধা দিবে, কল্যাণের পথে ইনসাফের পক্ষে যে বাধা দিবে, আমরা যুবকরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। সাবধান করছি। আমরা নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আজকে একটি দল নব্য ফেসিস্ট হওয়ার চেষ্টা করছে। তারা ইসলামের প্রোগ্রামে, কোরআনের প্রোগ্রামে বিভিন্নভাবে বাধা তৈরি করার চেষ্টা করছে। সাবধান করে দিচ্ছি, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 18 কোটি মানুষ। সর্বশেষ সংগ্রামী উপস্থিতি, আমাদের বাকি যে সময় আছে আমাদেরকে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে বাংলাদেশে আমাদের যে 2000 ভাই বোন জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ফেসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আজকে একটি দল এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা বাধা তৈরি করছে। আজকে যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এসেছে, ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, সেই সুপারিশগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করবেন না। তরুণরা, আপনারা যদি রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করেন তাহলে তরুণরা আপনাদেরকে বরদাস্ত করবে না। আপনারা সাবধান হয়ে যান। আসেন, প্রতিযোগিতা করেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক বিশাল সমাবেশ আয়োজন করেছে, আপনারাও করেন। কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হুমকি, ধর্ষণ এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করলে তাহলে আপনাদের বাংলাদেশের রাজনীতি ফেসিবাদীদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণত হবে। আমি সবাইকে আহ্বান করব, আগামীর বাংলাদেশের ইনসাফ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।